হ্যালো বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বান্ধবীর জন্মদিন বলে আমরা কেক আনতে গেছিলাম। তো ওর চোখটা পুরো কেকেই আটকে গেছে। তারপরে আমরা ডাইকে বলতেছি, কেক কেক, আগে কেক দেখবি, বাকি দুনিয়া পরেও দেখা যাবে। ওই মুহূর্তে ওর চোখ শুধু কেকে। আর আমি তো একটা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট। ঠিক যখন আমরা কেক হাতে দিশেহারা, তখনই এলেন এক স্কুটি রাইডার। তিনি আসার পর আমাদেরকে বললেন, চলো মেয়েরা, সময় কম। এই কনকনে প্রবল শীতে কেক ঠান্ডা হওয়ার আগে আমাদেরকে জন্মদিনে পৌঁছাতে হবে। এরপর আমরা পৌঁছে গেলাম বান্ধবীর বাড়ি। আমরা ঢুকলাম চুপি চুপি, নিঃশব্দে। আমাদের উদ্দেশ্য একটাই, বান্ধবীকে সারপ্রাইজ দেওয়া। আমাদেরকে দেখার পর পুরো পৃথিবী থমকে গেছে। লক্ষ্য একটাই, কেক কাটা। কিন্তু তার আগে মুখে ফাউন্ডেশন আর ঠোঁটে রং না মাখলে হয়? ও যে গতিতে সাজলো, যদি এটা পড়াশোনায় দিত তাহলে আজকে নোবেল পাইতো। এবার সেই বিশেষ মুহূর্তের আবির্ভাব করতে চলেছে ফাইনালি। কিন্তু সমস্যা শুরু হলো এখান। একটা মোমবাতি নেভাতে সময় লেগে গেল 24 বছর 20 ঘন্টা 3 মিনিট সাথে সেকেন্ড। অবশেষে কেকটা কাটলো। আর কেকটা কাটা মাত্রই আমি তো আর সহ্য করতে পারলাম না। সাজলো অনেক, কেক খেলো কম, মুখে পড়লো এতটাই যে এখন ওর কেউ চিনতে পারতেছে না। স্কিন কেয়ার তো শেষ, এখন ওর কেক কেয়ার শুরু হয়েছে। এরপর আয়না নিজের মুখ দেখে ছোট্ট করে ক্রাশ খেয়ে গেল। আজ তুই কেক কাটোস নয়, আজ তুই কেক হয়েছস। এরপর সব মিশন শেষে আমরা চলে এলাম বান্ধবীর পাতা ভরা কাটা ভরা বাগানে। এরপরে বান্ধবী চোখে ক্লান্তি মুখে হাসি নিয়ে চলে এলো তার বার্থডে স্পেশাল সিক্রেট সিরাম নিয়ে। এরপর সেই সিক্রেট সিরাম পান করার পর বান্ধবী হয়ে উঠলেন গাছবিদ্যার সেই সম্মানপ্রাপ্ত বিশেষজ্ঞ। তারপরে যে কোনো একটা গাছ দেখায় বলতেছে, দেখো এটা টমেটো গাছ না, এটা হচ্ছে রসগোল্লা গাছ। তারপরে সব জ্ঞান বিলিয়ে গাছেদের নাম পাল্টে শেষমেশে থ্যাংক ইউ আর নমস্কার বলে তার গাছের থেকে একটা ফুল ছিঁড়ে তাকে টাটা বাই বাই জানিয়ে বাড়ির দিকে রওনা হলো। গাড়ি স্টার্ট কর। ফুল, আরে তো জান ফুল উড়ে গেছে। ফুল উড়ে গেছে ভাই। আরে বাগানে নিয়েছি। আমাদেরকে বাগানে নিয়ে যাচ্ছে গাইস।